আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি। আজকে ভর্তা বানাবো। একদম ঈদের পর থেকে এই খাবার খেতে খেতে এখন আর ভাল লাগে না, সেজন্য ভাবলাম একটু জাল কিছু বানাই। সেজন্য টমেটো চাটনি করব। টমেটো নিলাম আর ছোট চিংড়ি ভর্তা করব। এটা সাজনা পাতা, টাকি মাছ দিয়ে ভর্তা বানাবো। দিয়ে নিয়েছি, ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর এখানে আলু ডিম সেদ্ধ করছি ভর্তা বানানোর জন্য। এখন সব কিছু রেডি করে নিব। অর্ধেক রসুন রসুন আর পেঁয়াজ তেলে ভেজে নিচ্ছি। আর কিছু কাঁচা দিব। সব কিছু রেডি। এখন আস্তে আস্তে বানিয়ে নেব সবগুলো। সব কিছু রেডি করে নিয়েছি। এখন ভর্তাটা বানিয়ে নিব। প্রথম ডিম ভর্তাটা বানিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিব। হয়ে গেল ডিম ভর্তা। আলু ভর্তা বানিয়ে নিব। হয়ে গেল আলু ভর্তা বানানো। এখন উঠিয়ে নিব। এটা কাঁঠালের বিচি ভর্তা।
কাঁঠালের বিচিটা হচ্ছে পাটায় বেটে নিলাম। হাতে মাখানোটা মজা হয় না, সেই জন্য হচ্ছে বাটাটাই মজা। হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা। এখন হচ্ছে চিংড়ি মাছের ভর্তাটা রেডি করে নিব। চিংড়ি মাছটা পাটায় বেটে নিলাম। হয়ে গেছে চিংড়ি মাছের ভর্তাটা বানানো। এটা হচ্ছে সজনা পাতা, মরিচ, তারপরে হচ্ছে রসুন পাটায় বাটা, টাকি মাছ। সব একসঙ্গে মিক্সড করে নিব। হয়ে গেল আমার টাকি মাছ ভর্তা। সজনা পাতা দিয়ে টাকি মাছ ভর্তা, ধনিয়া পাতাও একসঙ্গে পাটায় বেটে নিয়েছি। অনেক মজা হয় এভাবে ভর্তাটা বানিয়ে নিলে, টাকি মাছ ভর্তাটা। এটা হচ্ছে টমেটো ভর্তা, টমেটো চাটনি ফ্রাই প্যানে একদম তেলে নিয়েছি। ভর্তা কম বেশি সবাই পছন্দ করে। এটা হচ্ছে টমেটো ভর্তা। তুমি পছন্দ করো? এখনো হয় নাই বাবা। তুমি কি পছন্দ করো টমেটো ভর্তা? ডিম ভর্তা, হ্যাঁ ডিম ভর্তা আছে। হয়ে গেছে টমেটো চাটনি বা ভর্তা। যারা ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য আমার ভর্তার রেসিপি। হয়ে গেল আমার ভর্তা বানানো। এটা হচ্ছে ডিম ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। এটা টাকি মাছ সজনা পাতা দিয়ে ভর্তা বানিয়েছি। আর এটা হচ্ছে টমেটো ভর্তা।